আমরা যেটা চাই যে আমাদের প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে হোক। আমরা অনেক সময় জানি, স্বীকার করি যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারপরও আমরা নানা অজুহাতে এটা করার চেষ্টা করি। অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলো আনুষ্ঠানিকতার মাধ্যমে একদিকে হয়তো আমরা কিছু টাকা পাই, মানুষ কিছু খানা পায়, বা মাইয়েতের আত্মীয়দের কিছু নামডাক হয়, এ সবগুলোই জাগতিক ব্যাপার। আলেমদের টাকা অর্জন, মানুষদের খাদ্য অর্জন, কারো কারো নাম ডাক অর্জন, এগুলো কোনোটাই ইবাদত নয় এবং সওয়াব নয়। আল্লাহ তাআলার কাছে সওয়াব অর্জন, মাইয়েতের জন্য মাগফিরাত অর্জন, এগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কোনো আর পথ নেই। কাজেই আমরা যেগুলো আলোচনা করছি এগুলোর মূল উদ্দেশ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন এটা জানবো। এখন অনেকে হয়তো বলবেন যে তিনি করেননি, নিষেধ তো করেননি। আমরা আগে এগুলো বলেছি, আপনাদের মনে রাখতে হবে তিনি নিষেধ করেননি, ওটা জায়েজ হতে পারে কিন্তু দিন হতে পারে না। আর তিনি যেভাবে করেছেন এভাবে করলে আমাদের সমস্যাটা কি, আমরা কেন সুন্নতের বাইরে যাব? তো যাই হোক, এখন শুরু হলো মাইয়েতের দোয়া কীভাবে করব। স্যার এই পর্যায়ে শুধু আমরা প্রথমে শুরু করতে চাই যে মাইয়েত যখন মুমূর্ষ অবস্থায় থাকেন, মৃত্যু পথযাত্রী, আত্মীয় স্বজন বুঝতে পারছে যে তিনি টিকলো না বা মৃত্যু মুখে, এমত অবস্থায় আমাদের সমাজে বিভিন্নভাবে মাইয়েতের জন্য দোয়া করা, কোরআন তেলাওয়াত করা বা সূরা ইয়াসিন পড়া ইত্যাদি শুরু করি আমরা। এটারও তো একটা সুন্নত তরিকা আছে। তো এটা আমরা প্রথমে জানতে চাই যে মুমূর্ষ মৃত্যু পথযাত্রী মাইয়েতের জন্য আমাদের করণীয় কি? এখানে যতটুকু জানা যায় এবং যতটুকু আমার এই মুহূর্তে মনে পড়ে সেটা হলো মাইয়েতের জন্য, অর্থাৎ যিনি মুমূর্ষ তার জন্য সুন্নত হলো যেটা তালকিন, অর্থাৎ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কালেমা শাহাদাতের তালকিন দেওয়া, যে এটা তাকে বলতে বলা বা তার কাছে বারবার বলা, এটা হলো সুন্নত। আর তার প্রশংসা করা, তার ব্যাপারে আশাবাদী কথা বলা, শুনতে পেলো যে চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে, মাফ করবে, তুমি অনেক ভালো কাজ করেছো, এই ভালো কাজটা করেছো, এবং আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়া, এগুলো সুন্নত। মাইয়েতের মুমূর্ষের কাছে কোরআন তেলাওয়াত এবং মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত, যেটা আমাদের দেশে সবচেয়ে প্রচলিত কাজ, যে মানুষ মারা যাওয়ার পরেই তেলাওয়াত শুরু হয় অথবা কালেমা পড়া শুরু হয়, খতম শুরু হয়, এবং হিসাব দিতে থাকে যে আমি এত হাজার পড়েছি, আমি এত হাজার পড়েছি ইত্যাদি। তো বিষয় হলো ভাইরা, যে প্রথম কথা যেটা, যদি আমরা মনে করি যে আমরা ইবাদত করব আল্লাহর এবং সে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমরা ইবাদতের সওয়াব চাইবো আল্লাহর কাছে এবং সওয়াবের পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবো, আর কারোর কাছ থেকে না। তাহলে আমাদের বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কখনো কোনো খতম করেননি। কোরআন খতম বলেন, কালেমা খতম বলেন, কোনোটাই করেননি। মাইয়েতের মৃত্যুর পরে তার সওয়াবের জন্য এগুলো কোনোটাই সুন্নত নয়, এবং এগুলো সুন্নত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, এটা যে কোনো আলেম মানতে বাধ্য হবেন, কারণ তিনি করেছেন এটা প্রমাণ করতে পারবেন না। তো এখন একটা হাদিস রয়েছে এখানে, যেটা কোনো সুনান গ্রন্থে, আবু দাউদ ইত্যাদি সুনান গ্রন্থে, মুসনাদ আহমদ ইত্যাদি গ্রন্থে বর্ণিত হয়েছে, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের উপরে ইয়াসিন পাঠ করো। এই হাদিসটি সনদগতভাবে দুর্বল, তবে এর ব্যাখ্যা হিসেবে উলামায়ে কেরাম বলেছেন যে মৃত বলতে এখানে মৃত্যুপথ যাত্রীকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর পথে চলেছেন, মুমূর্ষ, ওই ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন পড়া হয় তাহলে মৃত্যুর কষ্ট কমবে, এটা উলামায়ে কেরাম বলেছেন। মৃত্যুর কষ্ট কমবে এই কথাটা হাদিসে নেই। হাদিসে বলা হয়েছে মাইয়েত অর্থাৎ মৃত্যুপথ যাত্রীর সামনে তোমরা সূরা ইয়াসিন পড়বে। কেন পড়বে এটা হাদিসে নেই এবং হাদিসটা সনদগতভাবে দুর্বল। তো যাই হোক, এতটুকু ছাড়া আর কোনো হাদিসে কোরআন খতম করা, একটানা সূরা ইয়াসিন ছাড়া অন্য কোনো সূরা পড়া, এগুলো আর কোনো হাদিস নেই। মানুষের মৃত্যুর পরে তার জন্য আমাদের দোয়া, এটা মনের দোয়া, মুখের দোয়া হবে, যে আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তার মাগফিরাত দেন, তার প্রশংসা, তার সম্পর্কে ভালো কথা বলা মনের আবেগে, তার গুনাহ খাতাগুলো হ্যাঁ আল্লাহ মাফ করে দেন, এবং তার পজিটিভ দিকগুলো, আল্লাহ অনেক দোষ ছিল কিন্তু লোকটা এই গুণটা ছিল, সে গরিব মানুষের পাশে দাঁড়াতো, সে নামাজে জামাত, তার ভালো ভালো দিকগুলো আলোচনা করে তার জন্য দোয়া করা, এটা আমাদের কাজ। কোরআন খতম করা মাইয়েতের পাশে, এটা এমন একটা কঠিন আপত্তিকর রীতি আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এটার মূল কারণ হলো আমরা মুসলমানেরা ফাঁকি দিতে চাই।
কোরআন যদি জীবিত মানুষ, আমার দর্শকদের আমরা বলবো, আপনি জীবিত অবস্থায় কোরআনের একটা আয়াতও যদি পড়েন মনের আবেগে, আপনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি হাফেজ ডেকে কোরআন পড়ানো হচ্ছে, এই আপনার ইমান সহ জীবনে একটা আয়াত পড়লে সওয়াব বেশি হবে। সেটা যদি বুঝে আমল করা যায়, হ্যাঁ সেটা তো আছেই। আল্লাহ তো কোরআনকে মৃত ব্যক্তিকে শোনানোর জন্য দেননি। আমরা বুঝি না যে জীবিত অবস্থায় কোরআন আমরা শুনলাম না, মরার পরে কোরআন উনি তো শুনছেন না, তাহলে উনার কি সওয়াব হচ্ছে বা শুনলেনই তাতে ওনার কি ফায়দা হচ্ছে? আল্লাহ রাসূল ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সকল কর্ম বন্ধ হয়ে যায়, তার কোনো আর সওয়াব অর্জনের সুযোগ থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম, মাইয়েতের জন্য এই যে আমরা কোরআন খতম ইত্যাদি করি, এটার যে মূল বিষয়টা আমরা বলি যে আমরা অনেক সময় কোরআন পড়তে পারি না, ছেলে মেয়েরা কোরআন পড়তে পারে না, তাদেরকে কোরআন পড়া শেখাইনি। আমি যদি আমার ছেলে মেয়েকে কোরআন পড়া শেখাই, তাহলে কি হবে? আমার ছেলে মেয়ে যত কোরআন পড়বে, এমনকি আমার সওয়াবের নিয়তে নয়, ও জীবনে যত কোরআন পড়বে ওর সওয়াবের সমান সওয়াব ওর পিতা এবং মাতার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সহজ পদ্ধতিটা, জীবনমুখী জীবন ঘনিষ্ঠ আমার সন্তানকে কোরআন শেখাবো, তাহলে কি হবে? ও কোরআন পড়ে ও মানুষ হবে, ও বেহায়াপনা, ও বখাটেপনা, ও ইফটিজিং, ও মাদকতা থেকে মুক্তি পাবে। কোরআন ওর জীবনকে আলোকিত করবে। তাহলে আমার সন্তান দুনিয়াতে ভালো হবে, এই কোরআন ওকে জান্নাতে নেবে, আমার কাছে নিয়ে যাবে। সব কিছুর পাশাপাশি আমার ছেলেকে যদি, আমার মেয়েকে আমি কোরআন শেখাই, তাহলে জীবনভর ও যত কোরআন পড়বে সব সওয়াব আমার আমলনামায় জমা হবে, এবং ওর থেকে যারা শিখবে তারও একটা সওয়াবের অংশ আমি হব। আমরা নিজেরা কোরআন শিখি না, হাফেজ সাহেবদের ডেকে আনি খতম পড়ার জন্য। এটা কি হয় আমরা একটু বড় পর্যালোচনা করি। আমরা যেহেতু তালবেলে মাদ্রাসায় পড়ছি, আমাদের উস্তাদেরা আমাদের ছোটবেলায় কোরআন খতম করতে ডেকে নিয়ে যেতেন। কখনোই কোনো দিন মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা, তার দোয়া করার ইখলাস নিয়ে যায়নি। না গেলে উস্তাদেরা মারবেন, আর গেলে খানাপিনা ভালো হবে, এই জন্য গিয়েছি। টাকা পয়সা পাওয়া যাবে, টাকা পয়সা আমরা পাইতাম না, পাইতেন উস্তাদরা। আর কখনোই কোরআন খতম করিনি। আমাকে হয়তো একটা খণ্ড দেওয়া হয়েছে, এক পারা, আমি ওটা হয়তো ওই যখন উস্তাদেরা আমার দিক তাকিয়ে থেকেছেন তখন একটু পড়ছি, যখন দেখছি উস্তাদরা নেই, আশেপাশে ছেলেদের সাথে খেলাধুলো করছি। তো এখন এটা ছিলাম আমরা। এখন যদি আপনারা মনে করেন বর্তমান যুগের তালবেলেমরা আরও খুব ভালো, ওরা পুরো পড়ে, সেটা আপনাদের বিষয়। তবে আমার জানা মতে বর্তমান যুগের ছেলেরা আমাদের চেয়ে আরও খারাপ হয়েছে। তাহলে প্রথম কথা হলো যে আমরা কোনো ইখলাসের সাথে পড়তে যাইনি। দ্বিতীয়ত, আমরা কখনোই কোরআন খতম করিনি। কালেমা খতম তালবেলেমদের ডেকে আনা হয়েছে, তারা কোনো মুষ্টি মুষ্টি সুলা ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে আমরা একের দিকে প্রতারণা করছি, আমরাও প্রতারণা করছি। যিনি মৃত ব্যক্তির আত্মীয় তিনি প্রতারিত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি আমরা কোরআন পড়তে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের প্রতি, আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব, মাইয়াতের প্রতি আমাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা, দান করা। এটাই সহিহ হাদিসে বারবার বলা হয়েছে। আমরা আসবো সেটা। হ্যাঁ, আমরা যদি তার জন্য কোরআন তেলাওয়াত না করতে পারি, আমরা 2000, 10,000, 50,000, 20,000, 1 লাখ টাকা এতিমখানায় হাফেজদের খানা, আজকে 20,000 টাকা দিলাম, আমরা আপনার তালবেলেমদের খাওয়াবেন, এটা একটা দান, এটার সওয়াব আমার মাইয়াত পাবে। কিন্তু আমি তাদের ডেকে এনে পারিশ্রমিক দিলাম, এই পড়ে দাও, খেতে দেব। সে পড়েও দিইনি, ফাঁকি দিয়েছে, আর আমি যেহেতু পারিশ্রমিক দিয়েছি এটা দান হিসেবে গণ্য হয়নি। তাহলে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। যেটা বলছিলাম, তাহলে মাইয়েতের জন্য মৃত্যুর পরেই কোরআন খতম করা, হাফেজদের ডেকে মাইয়েতের পাশে অথবা অন্য কোনো ঘরে, অন্য কোনো জায়গায় কালেমা খতম করা, এগুলো কোনোটাই সুন্নত নয়। এবং এর মাধ্যমে মূলত যদি মাইয়েতের সন্তানেরা মনের আবেগে পড়তেন ইখলাসের সাথে, তাহলে একটা কথা ছিল, আমরা যে লোক ভাড়া করে এনে যেটা করি, এটার ভিতরে না মৃত ব্যক্তি কিছু পাচ্ছেন, না যারা ভাড়া নিয়ে করে আনা হয়েছে তারা কিছু পড়ছেন। মূলত এটা একটা অনুষ্ঠান সর্বস্ব বিষয়ে পরিণত হয়েছে, যেটা সুন্নতের খেলাফ এবং আমাদের কোনো দিক থেকে কোনো উপকার হচ্ছে না। সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে কি করতেন? হ্যাঁ, এটা আমাদের বুঝতে হলে, আমাদের প্রথমে বুঝতে হবে, যে প্রশ্নটা আপনি করেছেন এটাই মূলত সকল সমাধান দেবে। এটা মাইয়াতের প্রতি করণীয় আমাদের কি, একজন মারা গেছে আমরা কি করব। কোরআন কারীম এবং হাদিস শরীফে মাইয়াতের জন্য যে করণীয়গুলো বলা হয়েছে তার অন্যতম হলো দোয়া এবং দান। কোরআন কারীমে এমনি সামগ্রিকভাবে মাইয়াতের জন্য দোয়া করতে বলা হয়েছে। হাদিস শরীফে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বিররি ওয়ালিদাইয়া বাদা ওয়াফাতিহিমা শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের আর কি বাকি থাকে? তখন তিনি বললেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা
ওয়া ইনফাদু আহদিহিমা ও ইকরামু সদিকিহিমা ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের যে দায়িত্ব বাকি থাকে, তাহলে 1 নম্বর তাদের জন্য দোয়া করা, 2 নম্বর তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, 3 নম্বর তাদের যদি কোনো ওয়াদা থাকে ওয়াদাগুলো এক্সিকিউট করা, 4 নম্বর তাদের বন্ধু বান্ধব, পিতার বন্ধু মাতার বান্ধবী, এদেরকে একরাম করা, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে সম্মান দেখানো। আর সবচেয়ে হলো যে পিতা এবং মাতার মাধ্যমে যে আত্মীয়তা পাওয়া গিয়েছে, ভাই বোন মামা চাচা, এদেরকে সুসম্পর্ক বজায় রাখা, এদের সাথে ভালো ব্যবহার, আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করা, এটা হলো পিতামাতার খেদমতের অন্যতম অংশ তাদের মৃত্যুর পরেও। তাহলে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা অনেক সময় মনে করি, দুটো বিষয় আমাদের ভুল ধারণা আছে দোয়ার ক্ষেত্রে, এরপর আমরা দানের বিষয়ে যাব, যদি ভুলে যাই মনে করে দেবেন। দোয়ার ক্ষেত্রে আমরা যে দুটো বিষয় ভুল করি, একটা হলো আমরা মনে করি যে আমি গুনাহগার, আমার দোয়া তো আল্লাহ শুনবে না, আলেম ওলামা ওনারা দোয়া করলে বোধহয় শুনবে। এখানে দুটো বিষয়, একটা হলো যে আলেম ওলামাদের কাছে দোয়া চাওয়া কোনো দোষ নেই। আপনি বলতে পারেন হুজুর আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার জন্য দোয়া করেন। একজন দিনদার মানুষ যদি ইখলাসে অন্তরের সাথে দোয়া করেন, আল্লাহ কবুল করতে পারেন, সম্ভাবনা বেশি থাকে। তবে আপনার দোয়া আল্লাহ নেবেন না, এটা শুধু মানে খারাপ চিন্তা নয়, এটা আপনার ঈমান নষ্ট করতে পারে। এটা যে একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আপনার দোয়া আল্লাহ বেশি শোনেন। কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন আল্লাহ কাফেরদের দোয়াও কবুল করেন। কাফেররা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ কবুল করেন। কাজেই মুমিনের দোয়া তো কবুল করবেন, যত পাপী হোক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির নিজের জন্য নিজের দোয়া আল্লাহ সবচেয়ে তাড়াতাড়ি কবুল করেন। আল্লাহ কোরআন কারিমে বারবারই বলেছেন তিনি কাফেরদের দোয়াও কবুল করেন, তখন অসহায় হয়ে যারা আল্লাহকে ডাকে তখন, আর মুমিনের দোয়া তো কবুল করবেন। দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের জন্য নিজের দোয়া আল্লাহ সবচেয়ে আগে কবুল করেন। তৃতীয় বিষয় যেটা আমাদের বুঝতে হবে যে দোয়া কবুলের সবচেয়ে বড় দিক হলো মনের আবেগ। আর আমার আব্বার জন্য আম্মার জন্য যে ব্যথা নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলতে পারবো, এটা কখনোই অন্য কেউ পারে না। হয় না, আমাদের কাছে মানুষ দোয়া আছে, আমার আম্মা মারা গিয়েছেন তো আল্লাহ আপনার আমাকে রহমত করেন, কিন্তু আপনি যখন আম্মার জন্য হাত তুলবেন, যে চোখে যে পানি আসবে, বুকে যে আবেগ আসবে, আল্লাহর কাছে যে বুক ফাটা ব্যথা নিয়ে আপনি দোয়া করবেন, এটা কবুল হওয়া নিশ্চিত। কাজেই নিজের দোয়া নিজে করতে হবে। সেজদায় যে দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, সবসময় দোয়া করবেন রাব্বির হামহুমা, যখন মনে পড়ে তখনই দোয়া। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমরা ভুল ধারণা পোষণ করি যে শুধু দোয়াতে আর কি হয়, দোয়ার সাথে আরও কিছু দান খয়রাত বোধহয় করতেই হবে অথবা খানা দিতে হবে। আসলে ইসলামের যে কনসেপশন আমরা সুন্নাহ থেকে পাই, যে আপনি যখন বলবেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, তাকে রহমত করেন, আল্লাহর কাছে কবুল হলে এই একটা বাক্যের বিনিময়ে আল্লাহ আপনার আব্বা বা আম্মার আমলনামায় একটা নেকি লিখে দেবেন। আপনার মুখের দোয়াটাই তাদের নেকি, এর সাথে অন্য কিছু থাকা কখনোই জরুরি নয়। আনুষ্ঠানিকতা তো নয়, লোকজন ডাকা তো নয়। আপনি সেজদায়, নামাজে, হাঁটতে চলতে যে কোনো সময় আপনার মুখ থেকে বলবেন আল্লাহ আমার আম্মাকে রহমত করেন, আব্বাকে রহমত করেন, তাদের মাফ করে দেন। এই একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। জি, কাজেই আমরা দোয়া করব এবং দোয়ার কোনো অনুষ্ঠানের কথা সুন্নত নেই, সবসময় দোয়া করব। এটা হলো মাইয়াতের প্রতি প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ যেটা সাদাকা, হয়তো আমরা আগামীতে আলোচনা করতে পারবো। স্যার চমৎকার আলোচনা করছিলেন। এই বিষয়ে আমাদের আরও কিছু জানবার রয়েছে, পরবর্তী পর্বে এই প্রসঙ্গগুলো আমরা তুলে আনবো ইনশাআল্লাহ।